Hello students, welcome to today's class. I am Arjuma Chaudhary and today we will be talking about what is long, what is round, class 1 Joyful Mathematics. So, in Joyful Mathematics class 1 book there is a chapter number 2, what is long, what is round. Today we will continue the chapter further, okay. So, in the last class what we have discussed? We have discussed about the various shapes that we see around us, the 3-dimensional shapes, okay. So, today we will just continue the chapter, okay. Now, in today's class what we will talk about? We will talk about not only shapes but also the spaces, shapes and spaces, okay. So, we will start with the story. There is a story in what is long and what is round chapter, wise grandmother, okay. So, in this page and in this story what is written? Wise grandmother. Once there was a little lamb who was going to meet her grandmother. So, this story is about a little lamb, okay, lamb, okay. That means একটা ভেড়ার একটা বেবি ছিল, ঠিক আছে, lamb. Once there was a little lamb who was going to meet her grandmother. ওর গ্র্যান্ডমাদারের সাথে মিট করতে যাচ্ছিল. The wolf saw the lamb and wanted to catch her. Now we all know wolves, okay. So these wolves, they love to eat these sheep and lambs. So যখনই এই wolfটা lambটাকে দেখলো, he wanted to catch her and eat her, okay. Now the lamb, what it is saying? Please don't eat me now. Let me first go to my grandmother's place and grow big. তো এই যে ল্যাম্বটা ও কি বললো যে প্লিজ ডোন্ট ইট মি নাও, আমাকে এখন খেও না, লেট মি ফার্স্ট গো টু মাই গ্র্যান্ডমাদার্স প্লেস অ্যান্ড গ্রো বিগ, আমায় গ্র্যান্ডমাদারের বাড়ি যেতে দাও, ওখানেই আমি খাবো দাবো, তারপর আমি বড় হব, তখন তুমি আমাকে খেও, ওকে, এখন তো আমি ছোট, আমাকে এখন প্লিজ যেতে দাও। তো উলফ কি বললো? উলফ সেড ওকে ইউ মে গো। নাও হোয়াট হ্যাপেন্ড? The lamb told everything about the wolf to her grandmother. The grandmother got an idea and put the lamb into a dholak and rolled it back to her house. তো এখন কি হলো, ল্যাম্ব তো চলে গেল ওর গ্র্যান্ডমাদারের বাড়ি, এবার গ্র্যান্ডমাদারকে সব কিছু খুলে বলল যে রাস্তায় ও কার সাথে দেখা হলো, উলফের সাথে, এবং কি করে উলফটা ওকে খেতে যাচ্ছিল, কিন্তু ও ওকে রিকোয়েস্ট করে কিছুদিনের জন্য এসছে। এবার ও খুব টেনশনে আছে, এখন আমি কি করে বাড়ি ওয়াপস যাব বলো। তখন ওর গ্র্যান্ডমাদার সব শুনলো, শুনে কি বলল যে আই হ্যাভ অ্যান আইডিয়া। ও কি করলো, ওই ল্যাম্বটাকে, ছোট বেবি শিপটাকে কি করলো, একটা বড় ঢোলক, উই অল হ্যাভ সিন ঢোলক না, যেটা আমরা বাজাই, বিশেষ করে ওয়েডিং ফাংশনসে, বিয়েতে এরকম বাজানো হয় ঢোলক। তো এই বড় একটা ঢোলক, ঢোলকটা কি শেপের হয়? হ্যাঁ, উই অল নো, সিলিন্ড্রিক্যাল, তাই না, একটু রোল করে যেটা, ঠিক আছে। তো এরকম ঢোলক যে শেপটা আছে, ওই একটা ঢোলকের মধ্যে ওকে ল্যাম্বটাকে ঢুকিয়ে দিল এবং কি করলো, ওটাকে এরকম রোল করে দিল। সো ঢোলক, হোয়াট হ্যাপেন্স, ঢোলককে যখন তুমি পুশ করবে ও কি করে, ও রোল করে যায়, জাস্ট লাইক আ প্যান, ওকে। একটা পেন বা পেন্সিল তুমি নাও এবং এটাকে একটা ইনক্লাইন্ড সারফেসের ওপর, যেটা নাকি একটু বাঁকা থাকে এরকমভাবে, ওটার উপর তুমি ছেড়ে দাও, তাহলে কি হয়, ওটা ওরকমভাবে রোল করতে 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 চলে যায়, তাই না। দ্যাট মিনস দিস থিংস রোলস না, যারা একটু সিলিন্ড্রিক্যাল শেপের হয়, রাউন্ড শেপের হয়, ওরা কি হয়, দে ক্যান রোল লাইক আ হুইল, লাইক এ ঢোলক, দে ক্যান রোল, ওকে। সো উনি কি করলেন, দ্য গ্র্যান্ডমাদার কি করলো, উনি বেবি ল্যাম্বটাকে কি করলো, ঢোলকের মধ্যে ঢুকিয়ে ওকে একদম পুশ করে দিল, আর ঢোলকটা রোল করতে 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 ওদের বাড়ি অবধি চলে গেল, ওকে। Next what happens, the dholak rolled very fast and the wolf started running behind it. তো যেই দেখছে, wolf দেখছে একটা ঢোলক আসছে, কিন্তু ঢোলকের মধ্যে তো ল্যাম্বের স্মেলটা আসছে, আর wolf ওরা তো কি করতে পারে, স্মেল করতে পারে। তো বলছে আরে ঢোলকের ভিতর কিছু আছে, ও ল্যাম্বটা কি ঢোলকের ভেতর, ওকে ধরবো আমি। যে ওকে ধরতে যাচ্ছে, আর ও কি করছে, ও তো একটা ইনক্লাইন্ড সারফেসে আছে, এরকম ঢালু জায়গায়, তো এরকম ঢালু জায়গায় কি হয়, ওটার স্পিড বেড়ে
যায়, তাই না? খুব ফাস্ট রোল করছে, আর ওলফটা কোনো মতেই ওকে আর ক্যাচ করতে পারছে না। যতই ও দৌড়চ্ছে ততই বেশি ওটার স্পিড আরও বেড়ে যাচ্ছে, বিকজ ইট ওয়াজ ইন অ্যান ইনক্লাইন্ড সারফেস, তাই না? তো যখন ইনক্লাইন্ড সারফেস এরকম ঢালু জায়গায় হয় তখন কি হয়, খুব ফাস্ট রোল করে, তাই না? আমি এখন এটা ছেড়ে দিলে পট করে মাটি পড়ে যাবে, তাই না? The wolf could not catch the lamb and she reached home safely. অনেক চেষ্টা করলো ওলফ এটা ধরার, কিন্তু ধরতেই পারছে না। ঢোলকটা খুব ফাস্ট যাচ্ছে, তারপর যেতে যেতে একদম সোজা ওর ঘরের ভেতর ঢুকে গেল। And the baby sheep, the lamb, reached her home safely. Okay? তো তা কি হলো, ও ওলফটা কিন্তু খুব হতাশ হয়ে গেল। হি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড কি ইস, আমার খাবারটা, আমার প্রেটা আমার হাত থেকে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। সো ইট ওয়াজ অল বিকজ অফ দেয়ার, ইয়েস, ওদের যে বুদ্ধিমত্তা ছিল ওটা দিয়েই কিন্তু দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য গ্র্যান্ডমাদার কি করলো, ওরা কিন্তু বেঁচে গেল। ওকে, সো হোয়াট উই হ্যাভ লার্নড ফ্রম দিস লিটল স্টোরি, ইয়েস, কি ওরকম সিলিন্ড্রিক্যাল শেপ আমরা লাস্ট ক্লাসে পড়েছি, তাই না? দ্য সিলিন্ড্রিক্যাল শেপ পড়েছি আমরা, কোন শেপ, কিউবয়েড শেপ, কিউব শেপ, এগুলো আমরা পড়েছি। তো ওই যে সিলিন্ড্রিক্যাল শেপ বা রাউন্ড শেপ অবজেক্টস যেগুলো থাকে ওরা কিন্তু কি করতে পারে, রোল করতে পারে। তোমরা কিন্তু নিজেরাই ওটা টেস্ট করতে পারো। ঘরের মধ্যে অনেক রাউন্ড শেপ বা সিলিন্ড্রিক্যাল শেপের অবজেক্টস তোমাদের কাছে আছে, ওইগুলোকে তোমরা এরকম একটা ইনক্লাইন্ড সারফেস বানিয়ে সেরে ওটার মধ্য দিয়ে পাস করিয়ে দাও। দেখো তো ওটা রোল করে নাকি স্লাইড করে। বিকজ নেক্সট পেজে তোমাদের আছে কি চিলড্রেন আর প্লেইং ক্যারম অ্যাজ শোন বিলো, আ পিকচার ইউ ক্যান সি। ওখানে কি দেখতে পাচ্ছি, অনেকগুলো চিলড্রেন, বাচ্চারা কি করছে, একটা ক্যারাম বোর্ডে বসে ক্যারাম খেলছে। আমরা সবাই ক্যারাম খেলতে ভালোবাসি, ইটস অ্যান ইনডোর গেম, আর এই শীতের দিনে তো ক্যারাম খেলতে খুবই মজা লাগে, তাই না? তো বলছে ইউ ক্যান অলসো প্লে অ্যান্ড সি হাউ আ স্ট্রাইকার স্লাইডস টু রিচ দ্য কর্নার। এবার ক্যারামের যে ওটা, যেটা দিয়ে আমরা ওটাকে গিয়ে করি, ওটাকে আমরা কি বলি ওটাকে, ইয়েস, স্ট্রাইকার বলি, যেটা দিয়ে আমরা পুশ করি, তাই তো, যেটা দিয়ে বাকি গুটিগুলো পড়ে যায় নেটটার মধ্যে। তো ওই যে স্ট্রাইকারটা ওটা কি করে, ওটা কি রোল করে নাকি ওটা স্লাইড করে? জাস্ট লাইক আ ডাস্টার ইজ ইন মাই হ্যান্ড নাও, এটাকে যদি আমি ছেড়ে দেই এটা কি রোল করবে? এটা কি রোল করবে না, এটা কিন্তু রোল করবে না। ওকে, এটা কি করবে, এটা জাস্ট স্লাইড করে এরকম ভাবে চলে যাবে, তাই না? ইট উইল স্লাইড। ওকে, অ্যান্ড আ সিলিন্ড্রিক্যাল অবজেক্ট ইট উইল জাস্ট রোল। ওকে, তাইলে আমি দেখতে পাচ্ছি কিছু অবজেক্টস আছে ওরা কি করে স্লাইড করে চলে যায়, আর কিছু অবজেক্টস আছে যারা নাকি রোল করে যায়। লাইক এ স্ট্রাইকার উইল স্লাইড থ্রু দ্য ক্যারাম বোর্ডের ওপর দিয়ে স্ট্রাইকারটা একদম স্লাইড করে চলে যাবে, ঠিক আছে? কিন্তু ঢোলকটা কি ছিল, ঢোলকটা কিন্তু রোল করে করে যাচ্ছিল, তাই না? তো এখানে কি বলছে যে মাই স্ট্রাইকার গটি রোল্ড ইনস্টেড অফ স্লাইডিং। তো এখানে ও এরকম পুশ করা করলো যে ওর স্ট্রাইকারটা একদম উপরে উঠে গেল, উপরে উঠে রোল করে করে নিচে পড়লো। ও খুব জোরেই পুশ করেছে, তাই না? যখন ও পুশ করলো তখন স্ট্রাইকারটা তো আর বোর্ডে নেই, ওটা ওপরে উঠে গেছে, আর যেই ওপরে উঠেছে ওটা হাওয়ার মধ্যে ডিগবাজি খেয়ে রোল করে নিচে পড়ে গেল। ওকে, তো তাই ও বলছে আরে আমার স্ট্রাইকারটা তো রোল করলো, ইনস্টেড অফ স্লাইডিং ইট জাস্ট রোলড। ওকে, what is next? So now you have some questions. তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, write R for rolling objects and S for sliding objects in the circle given below the picture. তো নিচে একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা, ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি এ পার্ক, যেখানে অনেক চিলড্রেনরা কি করছে, খেলছে। আমরা পার্কে খেলতে যাই, তাই না? তো ওখানে কিন্তু অনেক রাইডসও আছে, তারপর একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, তারপর একটা স্লাইড আছে, তারপর সান দেখতে পাচ্ছি, ট্রিজ আছে, বল আছে, বক্স আছে, মাউস আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। নাও অনেকগুলো ব্ল্যাঙ্ক সার্কেল দেওয়া আছে। এবার এই ব্ল্যাঙ্ক সার্কেলে তোমাদের লিখতে লাগবে যে যেই অবজেক্টটার পাশে সার্কেলটা দেওয়া আছে সেই অবজেক্টটা কি রোল করবে না স্লাইড করবে। ইউ হ্যাভ টু চুজ which of the objects can roll and which slide. Okay, so here I have already shown you, you can see for example a log of wood is given, একটা কাঠের টুকরো আছে। এবার গাছ কেটে যখন কাঠের টুকরোগুলো থাকে ওগুলো কিন্তু কি শেপের হয়, লাইক এ সিলিন্ড্রিক্যাল শেপ, লাইক আ প্যান।
ওরকম শেপের একটা লগ অফ উড হয়, তাই না? তো এবার এই লগ অফ উডটা কি করবে? উইল ইট রোল অর উইল ইট স্লাইড? হোয়াট ডু ইউ থিঙ্ক? Yes, it will roll. Okay, you yourself try these at home. Okay, নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখো কি সত্যি কি এটা রোল করছে না স্লাইড করছে। Okay, next we have a ball. Now a ball will, what will do? It will obviously roll. বলটা কি করবে? ওটা রোল করবে, বিকজ সার্কুলার অবজেক্টস এন্ড সিলিন্ড্রিক্যাল অবজেক্টস কি করে? ম্যাক্সিমাম রোল করে। ওকে, অ্যান্ড ইনক্লাইন্ড সারফেসে ওটা রোল করবে। Next, we have a box. Now a box is just like a duster, a cuboidal shape or a cube shape. It cannot roll. ওটা কিন্তু রোল করতে পারবে না। It will simply just slide. একখান থেকে আরেকখানে স্লাইড করে চলে যাবে। যদি ইনক্লাইন সারফেস হয় তাহলে আমাদের একটু হালকা পুশ করলেই চলে যাবে, আর যদি ফ্ল্যাট সারফেস হয় তাহলে কিন্তু আমাদের একটু জোরে পুশ করলে একটু স্লাইড করবে, বেশি স্লাইড কিন্তু করতে পারবে না, তাই না? ইনক্লাইন সারফেস হলে ওদের মোমেন্টাম স্পিডটা বেড়ে যায়, তাই না? ওই ঢোলকটার মতো, ঢোলকটা ইনক্লাইন সারফেস, পাহাড় তো, পাহাড় থেকে যখন নিচে নামি আমরা ওটা একটু ইনক্লাইন সারফেস হয়, তাই না? তো ওখানে কিন্তু খুব ইজিলি একটু পুশ করলে কিন্তু অনেকটা দূর রোল করে করে বা স্লাইড করে অবজেক্ট যেতে পারে, তাই না? আমরা তো ওরকম বরফের মধ্যেও আমরা ওরকম আইসের মধ্যে স্লাইড করে মানুষের, তাই না? আমরা দেখেছি বক্সের মধ্যে বসে এরকম স্লাইড করে করে যায়। তো যখন আমরা ইনক্লাইন সারফেসে পুশ করে তখন কিন্তু হালকা একটু পুশ করলে অনেকটা দূর যাওয়া যায়, বাট যখন আমরা একটা ফ্ল্যাট সারফেসে পুশ করব তখন কিন্তু খুব অল্প জায়গায় ইদার স্লাইড করবে বা রোল করবে। ওকে, now another question is given to you, what is long and what is round? একটা কোয়েশ্চেন আছে, ওখানে কিছু অবজেক্টস নেম আছে এবং ওই অবজেক্টসগুলোর পিকচারও দেওয়া আছে এবং তোমাদেরকে বলছে তিনটে অপশন দিয়েছে, will it roll, will it slide or it will roll as well as slide. রোলও করবে আবার স্লাইডও করবে। তো সেটা কিন্তু আমাদের করে দেখলে ভালো, তাই না? তো তোমাদের কাছে এই অবজেক্টগুলো নিশ্চয়ই আছে। there is a ball, a pencil box or a duster maybe, then there is a book, then a orange, orange season এখন অরেঞ্জ তো থাকবেই ঘরে, তাই না? অরেঞ্জ আছে, then water bottle, then a coffee cup, then a spoon, then a paper, যেটাতে আমরা মুড়ি খাই, চানাচুর খাই, ওইসব পেপারের কাটিংসগুলো আছে, লাইক আ কোন শেপ, তাই না? তো ওইগুলো কিন্তু আমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবেল, তাই না? তো আমরা কি করতে পারি, এগুলোকে আমরা কি করতে পারি, আমরা অটোমেটিক এগুলোকে ঘর থেকে কালেক্ট করে আমরা কি করব, এটা নিজেরা চেক করব কি ওয়েদার ইট উইল রোল অর স্লাইড। ওকে, ফর এক্সাম্পল আ বল, ইট উইল রোল অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল স্লাইড, বিকজ এটা রোলও করতে পারে ওটা স্লাইডও করতে পারে। দেন উই হ্যাভ আ পেন্সিল বক্স, ইট উইল নট রোল, ইট ইজ জাস্ট লাইক আ ডাস্টার, সো ইট উইল নট রোল, ওটা কি করবে, অনলি ইট ক্যান স্লাইড। দেন উই হ্যাভ আ বুক, বুকেরও সেম প্রবলেম, আ বুক ক্যান অনলি, yes it can only, yes slide, it cannot roll. Then orange, orange is circular object, circular object কে আমরা স্লাইডও করতে পারি, পুশ করলে ওরা স্লাইডও হতে পারে আবার ওরা রোলও করতে পারে। Then we have a bottle, water bottle, water bottle তোমাদের সবার কাছে আছে, water bottle কে দেখবে it's a cylindrical object, it can roll as well as slide. Then a spoon, spoon কে কিন্তু তোমরা নিজেরাই করে দেখতে পারো, it will never roll, it will only slide. So এরকম not only the pictures given to you, আরও অনেক এরকম তোমাদের কাছে 3D objects থাকবে ঘরে, 3 dimensional objects, যেগুলো তোমরা নিজেরাই এরকম একটা বক্স বানিয়ে নিজেরাই কিন্তু তোমরা অপশনগুলো লিখতে পারো কি whether this object will roll or slide or it will roll as well as slide. Okay, now with this we have come to the end of the chapter. Now let us just quickly revise everything what we have learned from this chapter. So first of all, we have talked about shapes, 3D shapes, and what are the 3D shapes that we have talked about? Yes, a cuboid shape. Okay, yes, a cuboid shape like a duster. Then yes, a sphere, sphere means a circular object like a ball. Yes, then yes, cylinder, a cylindrical object like a water bottle, deodorant can or any type of can. Then pipes, straw. Then cone, cone shape, yes, cone shape like a birthday cap,
traffic cone. Yes, so these are all the shapes that we have talked about in this chapter, and all these shapes we can see in our daily lives, right. So, this chapter is all about shapes and spaces. That means, the shapes we have discussed about, and then whether they can roll or they can slide. You can do it at your home only. Okay. So, with this I conclude my class. Thank you.